মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8:30। সোনা স্কুলে বেরিয়ে গেল আর স্কুলে বেরিয়ে গেল, আমি এলাম রান্নাঘরে চা করার জন্য। এতক্ষণ চা না খেয়েছিলাম, কারণ হচ্ছে চাটা খেতে গেলে সময় লাগতো আর সময়টা মানে সোনার স্কুলে দেরি হয়ে যেত, তো সেই কারণে আমি ওকে স্কুলে পাঠিয়ে তারপরে এখন চা করব। তো চলো যেটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ সারাদিন। এখন চা শুরু করবো, জল দেবো এখন। চাটা করে নিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো আমার চায়ের জল, মানে ছোট একটা বাটিতে, কারণ হচ্ছে 1 কাপ চায়ের জন্য এই বাটিটাই যথেষ্ট। জল ফুটে গেছে, এখন দেবো চিনি। চায়ে একটু মিষ্টি বেশি খাই, তাই 3 চামচ দিই। তবে ভর্তি নয়, দেখতেই পেয়েছো, ভর্তি করে দিই না। সোনাকে স্কুলে যাওয়ার সময় যখন ওকে আমি দুধটা দিই, আমি খুব কম দিই, কারণ জানি ও খেতে পারবে না, বমি করে দেবে। স্কুল যখন না থাকে তখন মোটামুটি হাফ গ্লাস দিই, কিন্তু স্কুল থাকলে ঠিক এতটা দিই, এতটা। তো সেটাগুলো ও পুরো খেতে পারে না। দেখো দেখা যাচ্ছে আশা করি। এই দুধটা মানে এইটুকু পরিমাণ দুধ আমাকে রোজ সকালে খেতে হয়, চা খাওয়ার আগেই দুধটা খেতে হয়। এক্ষেত্রে একটু টাইমটা দেখছিলাম, কারণ রান্না শুরু করতে হবে, সোনাকে স্কুল থেকে আনতে যেতে হবে। রান্না শেষ করে তারপরে আবার এলাম ক্যামেরার সামনে। এখন বাজে হচ্ছে 11:15। গাড়ি এত সাউন্ড। এখন বাজে 11:15 আর এই লাস্ট কাজ যেটা হচ্ছে এই জল, এটা গ্লাসে ঢালবো, ঢেলে তারপর 2-4টে বাতাসা দিয়ে দেবো। এই জলটা সোনা স্কুল থেকে এসে খাবে, কারণ হচ্ছে প্রচুর বাইরে গরম রোদ্দুর, কয়েকদিন টানা বৃষ্টির পর এই রোদ্দুরটা খুব বেশি, মানে স্কুল থেকে আসার পর একদম সোনা ক্লান্ত হয়ে যায়, ঘাম টাম অনেক বেরিয়ে যায়, যার জন্য। আর এটা খেতেও খুব পছন্দ করে, মানে ঠান্ডা আর মিষ্টি জলটা থাকে, খেতে পছন্দ করে। তো এটা এখন রেডি করবো, করে তারপর ওকে আনতে যাবো। আগে আরও দিয়ে দিয়েছি, যদি মিষ্টি কম হয় তাই পরে আরও 3টে দিলাম। এটা এখন এইভাবে ভিজিয়ে রেখে দেবো। চলো, এটা হয়ে গেছে। সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো। একটুখানি লবণও দিয়ে দেবো, যেহেতু লেবু দিলাম টকটা থাকলো, তাই একটু নুন দিলে ভালো লাগবে। তো মোটামুটি রেডি। সকালে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো সব রোদে মেলে দিয়েছিলাম, কারণ দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ্দুরটা খুব সুন্দর বেরিয়েছে, মানে এতটা চড়া রোদ, জামা কাপড় সব শুকিয়ে গেছে। এখন এগুলো তুলবো,
তারপর সোনাকে আনতে যাব, কারণ না তুলে গেলে এতটা রোদে জামা কাপড়গুলো পুড়ে একদম গরম হয়ে যাবে। এখন এই কাজটা করে নিয়ে বেরোবো। তো চলো, রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি সোনাকে আনতে। আর বাইরে যে টেম্পারেচার, ছাতা আর এই সানগ্লাস আর ঠান্ডা জল, এটা ছাড়া একদম বেরোনো যাবে না। তাই ব্যাগে ঠান্ডা জল, ছাতা নিয়ে নিয়েছি আর এটা চোখে ঘরেই দিয়ে নিলাম, কারণ বাইরে যাতে আবার এটার জন্য চাপ নিতে না হয়। তো এখন বেরোবো। তো চলো, টাটা। স্কুল থেকে ফিরে আবার কথা হবে। সোনা ঘরে আগেই চলে গেছে। শোনো, জামা প্যান্টটা খোলো, মোজাটা খোলো। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আমরা। এখন 12:40 বাজে আর কিছুক্ষণ রেস্ট নেব। মোটামুটি সব কাজ হয়ে গেছে, একটু রেস্ট নেব। তারপর সোনাকে স্নান করতে যেতে হবে, আমি স্নান করবো। স্কুল থেকে ফিরে এসে তারপর সোনা সমস্ত গল্প করছে, মানে স্কুলে কি হলো, কি পড়াশোনা হলো, কি ও পেরেছে, কি ও পারেনি, ম্যাডাম কি বলেছে, কোন বন্ধু কি বলেছে, সমস্ত গল্প ও এখন করে। কারণ রাস্তায় যখন আমরা আসি, এত গাড়ির আওয়াজ, তারপরে টায়ার্ড থাকি, তো গা থেকে ঘাম টাম, কাঁধে ব্যাগ, সব কিছু নিয়ে ও আর মানে বলার মুডে থাকে না। ঘরে এসে তারপরে ও সমস্ত গল্প করে। স্কুলে ডেলি, এটা ডেলিকার রুটিন ওর। স্কুল থেকে ফিরে সমস্ত গল্পটা করে। টিফিন খেয়েছে কি, কার টিফিন কী ছিল আজকে, ওর টিফিন কাউকে শেয়ার করেছে কিনা, বা ও কারোর টিফিন খেয়েছে কিনা, সমস্ত কিছু আমাকে বলবে। আর এখন খাতার খুঁজছে, কারণ হচ্ছে আজকে ওর ইভিএস ক্লাস টেস্ট ছিল, যেটা সব পেরেছে এবং ভেরি গুড নাকি ও পেয়েছে, সেটা আমাকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখো, হয়েছে ভেরি গুড, ইভিএসে সব কটা পেরেছে, সব কটা রাইট। আজকে ক্লাস টেস্ট ছিল আর মোটামুটি সব স্পেলিংগুলো পেরেছে। বার্ডসের নাম আর পেট অ্যানিমেল, ওয়াইল্ড অ্যানিমেল, এইসব নামগুলো আজকে স্পেলিংগুলো লেখা ছিল। কথা বলতে বলতে এতটা হাঁপিয়ে গেছে, ও আবার জল তেষ্টাও পেয়ে গেছে। এত করে বলছি যে জামা প্যান্টটা খুলে তারপর তোর যা বক্তব্য সেগুলো বল, যা গল্প সব শুনবো না, আগে আমি তোমাকে দেখাবো, তারপর মানে সমস্ত কিছু আমি খুলবো। তো সে কারণে ওর মানে ইচ্ছেতেই আমি আর কিছু বললাম না, কারণ এখন জোর করে খোলাতে গেলে কাঁদবে, আর এই সময় কাঁদলে মানে এখন স্নান করার মুডটা পুরো নষ্ট হয়ে যাবে, তাই জন্য আর কিছু বললাম না। এখনও খুলবে মনে হয়, হ্যাঁ টিফিন বক্সটা খুলবে, যেটা ও মানে টিফিন যখন পুরো কমপ্লিট করে তখনই খুলে দেখায়। খুশি, আমি যাতে খুশি হই সে কারণে। আর যেদিনকে টিফিনটা পুরো কমপ্লিট করতে পারে না, সেদিনকে টিফিন বক্স খুলতে চায় না। মোটামুটি ওর সমস্ত গল্প শেষ, এখন আর কিছু বলার নেই। এবারেও আস্তে আস্তে ড্রেস খুলবে। হাত ধুয়ে এসছে, এখন খাবে হচ্ছে বাতাসার জলটা। এসেই বলছে এটা কী, তো আমি বললাম বাতাসার জল। খুব খুশি হয়ে গেল। এখন কেমন হয়েছে টেস্ট, তো ইশারা করে দেখাচ্ছে, দেখো কেমন হয়েছে। সোনাকে স্কুল থেকে আনার পর একেবারে মানে জল তেষ্টা আর খিদে দুটোই পেয়ে গেছে। সকালে টিফিন করেছি, আজকে টিফিন করেছিলাম পরোটা আর আলু ভাজা। তারপরে স্কুল থেকে আনার পর খুব খিদে পেয়ে গেছে, তাই বিস্কুটটা, এটা সোনার বিস্কিট, টিফিন থেকে নিলাম একটা। কারণ আমার হচ্ছে টিফিন আছে কেক, তো কেক আমি এখন খেলে আর ভাত খেতে পারবো না। এটা ছোট্ট বিস্কুটের প্যাকেট, একটা দুটো খেলে কিছু হবে না, তাই হালকা খিদে আপাতত এটা দিয়ে মেটাবো। সোনাকে জল নিয়ে যায়। এটা স্ট্রবেরি বিস্কিট।
এখন যাব সোনাকে স্নান করাতে। তার আগে ও বলছে আমাকে আদর করো, আজকে আমি ভেরি গুড পেয়েছি ইভিএস ক্লাস টেস্টে, তাই আমাকে আদর করতে হবে। আর তারপর আমি স্নান করতে যাবো, না হলে আমি স্নান করবো না। তো সেই কারণে, আর আমারও যেহেতু স্কুল থেকে আসার পর একটু শরীরটা উইক লাগছিলো, তাই একটু শুয়ে নিলাম আর ওকে একটু আদরও করলাম। একসাথে দুটো কাজই আমার হয়ে গেল। এখন মনে হয় 1:10 কি 15 হয়েছে, এখন যাবো ওকে স্নান করাতে। স্নান করা হয়ে গেছে আর আমি এখন চুলটা আস্তে দিতে বসেছি, কিন্তু হাতে কিছু একটা করছে, যেটার জন্য ওকে বলছি যে মুখটা তোল, একবার ক্যামেরায় তাকা। ও কিছুতেই ক্যামেরায় তাকাচ্ছে না, ওর হাতে কিছু একটা জিনিস আছে যেটা ওর কাছে খুব গুরুত্ব। তো আমি মাথাটা আঁচড়িয়ে নিয়ে আমিও দেখছি, অ্যাকচুয়ালি আমিও জানি না ওর হাতে কী আছে। আমিও দেখবো এবং তোমাদের ক্যামেরাতেও দেখাচ্ছি ওর হাতে কী আছে, ও কী করছে ওটা দিয়ে। আমি ওকে মাথা আঁচড়াচ্ছি আর ও মাথাটা নিচু করে বসে আছে। ও আমার মানে মুখটা তুলে মাথা আঁচড়ানোর সময় নেই, কারণ এইসব কাগজ গোল গোল করে এই লম্বা লম্বা করে এইটার খেলনাটার মধ্যে ঢোকাচ্ছে। দেখো এই যে কী হচ্ছে, এটা কী খেলা? হ্যাঁ, এটা কী খেলা? বানাবে তারপরে বলবে। রাত দিন এই কিছুটা বলতে যাচ্ছিল, তাই তো? আরো লাগবে? আচ্ছা আচ্ছা, চলো রেখে দাও তুমি। আমি ও খাতা বই নিয়ে সব বসে আছে আর আমি এখন যাব শোনার জন্য খাবার বাড়তে। 1:35 বেজে গেছে, ওকে খাওয়াতে বসবো, তারপর আবার আমি স্নান করতে যাব। আর খাওয়াতে গিয়ে হঠাৎ করেই মানে খাবার আনতে গিয়ে হঠাৎ করেই মনে পড়ে গেল যে মাছের খাবারটা এখনও দেওয়া হয়নি, তাই আবার মাছের খাবারটা দেওয়ার জন্য আমাকে ঘরে আসতে হলো। এই যে মাছের খাবারটা, এটা এখন এতটা দেব না, বেশি মাছ নেই, মাছ আগের চেয়ে অনেক কমে গেছে, তো ওটার হাফ দেব, দিয়ে তারপর আমি চলে যাব সোনার খাবার আনতে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।